জয় যিশু। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা ভালো আছো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু সদা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে। হালেলুয়া। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি তোমাদের সামনে আসতে পেরেছি নতুন গল্প, নতুন গান এবং তোমাদের উৎসাহজনক আমাদের বন্ধুর কথা। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা এই সময় আজকের সানডে স্কুল শুরু করব। আমরা প্রথম থেকে দেখে এসেছি। আমি তোমাদেরকে ধন্যবাদ দিই, তোমরা অপেক্ষা করেছো। আর আমরা আজকে নতুন জিনিস শিখব, নতুন গান শুনব। আজকে আমাদের প্রভু যিশুর নতুন এক গুণ দেখব। হালেলুয়া। আর আমরা সব কিছু শুরু করার আগে আমরা প্রার্থনা করব। তার আগে আমি কিছু তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি শুধু প্রতিদিন বলি তোমরা ভালো আছো, আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো বলো। ভালো? যদি ভালো থাকি আমরা দু হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিব, বলবো ধন্যবাদ প্রভু যিশু, আমাকে ভালো রেখেছো। হালেলুয়া। আমরা সবাই বলবো হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আমরা প্রার্থনা করব আর আমাদের সানডে স্কুল শুরু করব। আমরা সবাই চোখ বন্ধ করি, মাথা নিচু, হাত জোড়। আর আমাদের মাঝে দিদি রয়েছে সুমিত্রা, সে আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচু, হাত জোড়। आइए हम अपने आंखों को बंद करेंगे और प्रार्थना की ओर जाएंगे। हालेलुया। धन्यवाद धन्यवाद प्रभु जी, मैं आपको धन्यवाद देती हूँ पिता श्री प्रभु जी। आपने पूरे सप्ताह भर पिता हमारे प्रत्येक को अपने भला चंगा रखा, इन छोटे छोटे बच्चों को प्रभु जी आपने सुरक्षित रखा, हर एक खतरे से हर एक विपत्ति से प्रभु आपने बचाया पिता। और फिर से प्रभु आज के संडे स्कूल में आपने हर एक बच्चों को अपने उपस्थित होने के लिए सहायता मदद किया है पिता। मैं इसलिए आपको धन्यवाद देती हूँ प्रभु जी। और पिता इस समय पिता आज के संडे स्कूल का हम शुरू करने जा रहे प्रभु, हमारे साथ हो और प्रभु दया कर सहायता कर प्रभु, तेरी सहायता तेरे द्वारा हमारे बीच में हम चाहते प्रभु हम आपको वचन बोलने के लिए और गाना गाने के लिए आपकी महिमा करने के लिए प्रभु हर एक बात में हमारे साथ प्रभु, और वो सहायता कर प्रत्येक को सारे प्रभु हर एक बातों में तेरे महिमा होने पाए प्रभु। हर एक को तेरे हाथ में सत्य सुसंता का दुआएं चाहते हर एक के साथ और सहायता कर तेरी महिमा के लिए प्रभु हर एक बात होने पाए प्रभु। धन्यवाद है हर एक बातों के लिए, प्रार्थना मांग तो उद्धार करते यीशु के नाम से आमीन। দিদিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর প্রার্থনার জন্য। আর আমরা আজকে একটা নতুন গান শিখব। নতুন না, আমরা শিখেছি আর আমরা জানি, সে আমাদের শেখা গানে আমরা একটা গান করব। नंबर 1 बनेंगे हम नंबर 1, किसी से कम नहीं है हम नंबर 1। এই গানের মাধ্যমে ঈশ্বরের ধন্যবাদ করব এবং আমরা শিখব। তোমরা জানো, তাই আমি আগে আগে গান করব না, আমরা একসাথে গান করব। রেডি? 1 2 3 स्टार्ट। नंबर 1 बनेंगे हम नंबर 1, किसी से कम नहीं है हम नंबर 1। नंबर 1 बनेंगे हम नंबर 1, किसी से कम नहीं है हम नंबर 1। पढ़ने लिखने के लिए, खेलने कूदने के लिए, पढ़ने लिखने के लिए, खेलने कूदने के लिए पीछे न हटेंगे हम, क्योंकि नंबर 1 बनेंगे हम नंबर 1। किसी से कम नहीं है हम नंबर 1। नंबर 1 बनेंगे हम नंबर 1, किसी से कम नहीं है हम नंबर 1। बाइबल पढ़ने के लिए, प्रार्थना करने के लिए, बाइबल पढ़ने के लिए, प्रार्थना करने के लिए पीछे न हटेंगे हम, क्योंकि नंबर 1 बनेंगे हम नंबर 1। किसी से कम नहीं है हम नंबर 1। नंबर 1 बनेंगे हम नंबर 1, किसी से कम नहीं है हम नंबर 1। नंबर 1 बनेंगे हम नंबर 1। हालेलुया।
সত্যি আমাদেরকে সব কিছুতে কী হতে হবে? নাম্বার 1 হতে হবে, কারণ আমাদের ঈশ্বর একমাত্র ঈশ্বর। হালেলুয়া! আমাদের বন্ধু যিশু সত্যিকারের বন্ধু, তাই আমাদেরকেও তার মতো হতে হবে। আজকের মুখস্থ পদ হচ্ছে গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। আমার সঙ্গে সঙ্গে বলবো, গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আরেকবার বলি, গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আরেকবার বলি, ঠিক আছে? গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আমেন। আমরা আরেকবার বলবো, ঠিক আছে? সবাই বলো, গীত সংগীতা 50 অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আমেন। ঠিক আছে, আমরা এখন গল্পের দিকে যাব। আর সবাইকে আরেকবার জয় যিশু। আমরা এখন ঈশ্বরের বাক্যে যাব, অর্থাৎ গল্পে। আমরা গল্প শুনব। তো আজকের গল্প আমাদের বাইবেল ভার্সের সঙ্গে জড়িত। আমরা আজকে বাইবেল ভার্স কি পড়লাম? যে সেখানে ঈশ্বর বলছেন, আর সংকটে, সমস্যায় তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে বাঁচাবো, আর তুমি আমার গৌরব করিবে। সে বিষয়ে আমরা পড়লাম। তো আমরা একটা গল্প শুনবো বাইবেল থেকে। গল্প না, সত্য ঘটনা, যেটা ঘটে গেছে, যেটা বাইবেলে লেখা আছে, আমি সেটা তোমাদেরকে বলতে চাই। তোমরা শোনো এবং দেখো যে ঈশ্বর কিভাবে মানুষকে, যারা তাকে ডাকে, তাদেরকে রক্ষা করে, তাদেরকে উদ্ধার করে। তাই আজকে গল্পের নাম হচ্ছে ঈশ্বর আমার ঢাল। কি? ঈশ্বর আমার ঢাল। হালেলুয়া। আমরা সবাই বলি, ঈশ্বর আমার ঢাল। আরেকবার, ঈশ্বর আমার ঢাল। তোমার পাশে যে বন্ধু বসে আছে তাকে বলো, এ জানিস ঈশ্বর আমার ঢাল। সবাই বলো, তোমার পাশে, এ জানিস ঈশ্বর আমার ঢাল। হালেলুয়া। আমরা শুনব। তো এই কাহিনী বা এই সত্য ঘটনার শুরু বাবিল নামে এক সাম্রাজ্য ছিল, যার রাজা ছিল নবুকদনেছর, অর্থাৎ ইংলিশে বলে নবুকাদনেজার, বাংলা বলে নবুকদনেছর। আর সে
খুবই মহান রাজা, অনেক বড় রাজা ছিল। আর সে খুব ভয়ানক, সে ভয়ঙ্কর, সে একদম খুবই খতরনাক যাকে বলা হয়। সে কি করে? কোনো অপরাধ সহ্য করে না। কেউ যদি তার আজ্ঞার বিরুদ্ধে কেউ কার্য করে তাকে নষ্ট করে দেবে, তাকে মেরে ফেলবে। সে, তার কাছে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না, কিন্তু সে অনেক মহান রাজা ছিল, অনেক বড় রাজা ছিল। আর সেই রাজা কি করলো? আমরা যে ইসরায়েল বলি না, সেই ইসরায়েল দেশের সমস্ত মানুষকে কি করলো? বন্দি করে তার সাম্রাজ্যে নিয়ে গেল। কোথায়? বেবিলে। আর সেই সময় 4 বন্ধুদেরকেও সেখানে ধরে নিয়ে গেল। এক হচ্ছে দানিয়েল, শদ্রক, মৈশক ও আবেদনাগো। এই 4 জনকে, দানিয়েল, শদ্রক, মৈশক আর আবেদনাগো, এই 4 জনও তাদের সঙ্গে সে বেবিলে তাদেরকে নিয়ে গেল এবং সেখানে তারা বন্দিতে ছিল। আর দানিয়েলের কাছে ঈশ্বরের আত্মা ছিল, তাই দানিয়েল কি করলো? রাজার দৃষ্টিতে অনেক উন্নত হলো এবং রাজা তাকে তার রাজ দরবারে কাজ দিল। কিন্তু তার 3 বন্ধু ছিল, তাদের সঙ্গেও ঈশ্বর ছিল, তাদেরকেও ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে, কিন্তু তারা সেখানে কাজ করতো না, তারা নিজেদের বাড়িতে থাকতো। কিন্তু দানিয়েল কোথায় থাকতো? সেই রাজার সঙ্গেই থাকতো। আর কি হলো যে সেই রাজা একদিন আদেশ করলো যে আমি দেখতে চাই আমার এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যে আমার কতটা নাম রয়েছে, কে কে আমায় সম্মান করে, কে আমার জন্য সব কিছু করতে পারে, নিজের জীবন দিতে পারে, কে আমাকে ভালোবাসে, সেই বিষয়ে সে পরীক্ষা করতে চাইলো। তার জন্য সে কি করলো? যে একটা আদেশ দিল যে তোমরা এক অনেক বড় সোনার মূর্তি তৈরি করো, যেটা আমার মূর্তি, অর্থাৎ সোনার মূর্তি হবে, কিন্তু রূপটা কার হবে? নেবুকদনেছরের, রাজার রূপ। আর সেই রূপে একটা বৃহৎ বড় মূর্তি তৈরি করলো। আর করে বলল যে আমি এখানে বসবো এবং আমি আমার সমস্ত সাম্রাজ্যের মানুষ আমার সামনে দাঁড়িয়ে থাকবে এবং এখানে তুরি রয়েছে, বাঁশি রয়েছে, আবার অন্যান্য জিনিস রয়েছে, বাজনা রয়েছে, সেগুলো যখন বাজবে তখন সমস্ত মানুষ যেন সে প্রতিমাকে প্রণাম করে, অর্থাৎ আমাকে প্রণাম করে, কারণ আমি রাজা, আমি তোমাদের ঈশ্বর। আর সেই বলে সে কি করলো? সে প্রতিমাকে নির্মাণ করলো, অনেক বড়, অনেক বড়। আর সেই প্রতিমার সামনে সবাইকে দাঁড় করালো। আর সেখানে দানিয়েলের 3 বন্ধু শদ্রক, মৈশক, আবেদনাগো, তাদেরকেও সেখানে দাঁড় করালো এবং তাদেরকে প্রণাম করার জন্য হুকুম করলো, যে বললো যখন আমি এগুলো বাজাবো তোমরা সবাই প্রণাম করবে। আর কেহ যদি আমার এই মূর্তিকে প্রণাম না করে, আমার সামনে প্রণিপাত না করে, তাকে আমি অগ্নিকুণ্ডে ফেলে দেব, যেখানে আগুন জ্বলছে, সেখানে আমি ফেলবো, সেটা তার শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আর এই বলে সে সবাইকে হুমকি দিল। আর সমস্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষ। আর দানিয়েল তো ঈশ্বরের কাছের লোক, সে তো তাদের সামনে দাঁড়ায়নি, সে তো সেই রাজার সামনে দাঁড়িয়ে আছে। তো এবার যখন বললো তোমরা বাজাও, আর যখন যতজন বাদ্যকার ছিল তারা সবাই, কেউ মানে তুরি বাজাচ্ছে, সিংহ বাজাচ্ছে, পু করে এমন বাজালো, আর সে আওয়াজটা যত দূর গেল, আর সামনে যত মানুষ ছিল সবাই সেই প্রতিমূর্তির কাছে প্রণাম করলো, মাথা নিচু করে প্রণাম করছে, সবাই বসে গেল, সবাই প্রণিপাত করছে। কিন্তু শদ্রক, মৈশক, আবেদনগর, এরা 3 জন দাঁড়িয়ে আছে। তারা বলছে যে আমি জিহোবাকে জানি, আমি সে ঈশ্বরকে জানি, সদাপ্রভুকে জানি, আমি এই মূর্তিকে প্রণাম করব না, আমি এই মূর্তিকে প্রণাম করব না। ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে, আমি তারই আরাধনা করব, আমি তারই প্রশংসা করব, আমি তাকেই মানব, এই রাজাকে আমি মানব না, এই মূর্তিকে আমি পূজা করব না। এভাবে তারা কথা বলছে। তখন রাজা দেখলো যে সবাই প্রণাম করছে, এরা 3 জন প্রণাম করছে না। তখন দানিয়েলকে জিজ্ঞাসা করছে, দানিয়েল তোমার বন্ধুরা কেন প্রণাম করছে না আমাকে? তখন দানিয়েল বলছে, তারা প্রণাম করবে প্রভু, তারা প্রণাম করবে, কিন্তু আমি যে ঈশ্বরকে ভালোবাসি,
আমি যে ঈশ্বরের আরাধনা করি শুধু সেই ঈশ্বরেরই তারা আরাধনা করবে, তাকেই তারা প্রণাম করবে। তখন রাজা বলল, না, এদেরকে আমার সামনে নত জানু হতে হবেই, হাঁটুতে আসতে হবে, আমি এদেরকে ছাড়ব না। তখন দানিয়েল আর তার সেনাপতিদেরকে বলছে, দেখো আমি তোমাদেরকে বলি, একটা শক্ত বস্তু অর্থাৎ লোহা তাকে গলানোর জন্য, তাকে ব্যাকা করার জন্য কিসে দিতে হয়? আগুনে। আমি এই যে মানুষগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আমি ঈশ্বরকে আরাধনা করব, আমি এদেরকে সে আগুনের মধ্যে পোড়াবো, দেখি এদের ঈশ্বর এদেরকে রক্ষা করতে পারে কিনা। আর তাদের 3 জনকে ধরে আনলো, ধরে আনে সামনে দাঁড় করিয়ে বলছে, প্রণাম করো, না হলে তোমাদেরকে আগুনে ফেলে দিব। ওরা বলছে, না, আমি আমার সদাপ্রভুকে প্রণাম করব, আমি কাউকে প্রণাম করব না, শুধু সদাপ্রভুকে প্রণাম করব। এভাবে তারা বলে যাচ্ছে। তখন নবুকদনেছর বলল, ঠিক আছে সেনাপতি, অগ্নিকুণ্ডে যত আগুন জ্বলছে তার 7 গুণ বাড়িয়ে দাও। আর তখন তারা সে আগুনটাকে আরও বাড়িয়ে দিল, 7 গুণ বাড়িয়ে দিল। আগে যেমন জ্বলতো তার থেকে অত্যাধিক 7 গুণ বেশি জ্বলছে। আর তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে বল, এখানে তোমাদেরকে ফেলবো। তারা তাও বলল না। তখন নবুকদনেছর বলছে, ঠিক আছে, দেখি তোমাদের ঈশ্বর কেমন ঈশ্বর, তোমাদেরকে এই আগুন থেকে রক্ষা করতে পারে কি পারে না। তখন সেই শদ্রক, মেশক, আবেদনগো তারা বলল, আমার ঈশ্বর আমাকে বাঁচাক না বাঁচাক, আমি যদি মরেও যাই তবু আমি প্রভু যিশু সদাপ্রভুর আরাধনা করব, আমি তাকেই প্রণাম করব। এভাবে তারা বলল। তখন রাজা খুব রাগ করলো। তখন বলল, সেনাপতি, তোমরা এদেরকে সেই অগ্নিকুণ্ডে ফেলে দাও। আর তাদেরকে হাতে বাঁধলো, বেঁধে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিল। আর যখন শদ্রক, মেশক, আবেদনগোকে ফেলে দিল সে আগুনের মধ্যে, তখন তারা কি করছে? প্রার্থনা করছিল, তারা ঈশ্বরের আরাধনা করছে, তারা ঈশ্বরকে ডাকছে। তখন আগুনের মধ্যে তাদেরকে ফেলে দিল, আর তার আগে থেকে প্রথম থেকে ঈশ্বরকে ডাকছে। আর সেই ডাক শুনে, অর্থাৎ ঈশ্বর কি করলো, যেহেতু তারা একটা প্রতিজ্ঞা করলো যে আমার ঈশ্বর সদাপ্রভু ছাড়া আমি কাউকে প্রণাম করব না, কারো আমি আরাধনা করব না, তার জন্য সদাপ্রভু স্বর্গ থেকে নেমে এসে সে আগুনের মধ্যে দাঁড়ালো। এবং তাদেরকে 3 জন সেখানে যে ফেলে দিয়েছিল, শদ্রক, মেশক, আবেদনগো, সেখানে 4 জন হয়ে গেল। এবং তারা আগুনের মধ্যে ঘুরছে, চারিদিকে ঘুরছে। তখন রাজা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কি ব্যাপার, আমরা তো 3 জনকে পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে 4 জন হলো কি করে? আর আশ্চর্য ব্যাপার যে এই যে আমার সেনাপতিরা, এরা এদেরকে অগ্নিকুণ্ডে ফেললো, কিন্তু এরা পুড়ে গেল, এরা মারা গেল, কিন্তু ওরা 3 জন মরছে না, কি ব্যাপার, কি হচ্ছে এটা? তখন ভালো করে রাজা দেখছে যে দেব পুত্রের মতো, ঈশ্বরের পুত্রের মতো, অর্থাৎ প্রভু যিশু তাদের মাঝখানে এসে দাঁড়ালো এবং তাদের হাত ধরেছে। এদিকে শদ্রক, মেশক আর আবেদনগো, তারা 4 জন সে আগুনের মধ্যে ঘুরছে। সে আগুনের মধ্যে ঘুরছে, আগুন তাদেরকে কিচ্ছু করতে পারছে না, আগুন তাদেরকে কিচ্ছু করতে পারছে না। আর তখন রাজা দেখে বলল, হ্যাঁ, তখন সে বলছে, তখন রাজা বলছে আর কি, হে শদ্রক, মেশক, আবেদনগো, হে সত্য জীবন্ত ঈশ্বরের সেবকেরা, তোমরা বাইরে বেরিয়ে এসো। আর তখন তারা 3 জন বাইরে বেরোলো। বেরিয়ে দেখছে তাদের লোম, অর্থাৎ লোম নাই, চুল, কিচ্ছু পুড়েনি, কোনো গন্ধও নেই, পুরা পুরা, অর্থাৎ তারা কিচ্ছুই হয়নি। ঈশ্বর তাদেরকে রক্ষা করলো। কিন্তু যারা তাদেরকে আগুনের মধ্যে ফেলছিল তারাই পুড়ে গেল, তারাই পুড়ে গেল। আজকে গল্পের নাম কি? ঈশ্বর আমার ঢাল। হালেলুয়া। সেই সময়, সেই দিন শদ্রক, মেশক, আবেদনগো, তাদের ঢাল কে হয়েছিল? প্রভু যিশু, ঈশ্বর। ঈশ্বর তাদের ঢাল হয়েছিল। আগুনের মধ্যেও তারা পুড়েনি, তাদেরকে ঈশ্বর রক্ষা করেছিল। আর আজকে সেই বন্ধু যিশু, সেই প্রভু যিশু আমাদের বন্ধু আর আমাদের ঢাল। হালেলুয়া। তো আমরা দেখি, আমি তোমাদেরকে এটার কারণে বলছি যে আমরা মিথ্যে ঈশ্বরকে আরাধনা করি না। যে ঈশ্বর শুনতে পায় না, বলতে পারে না, দেখতে পায় না, চলতে পারে না, সেই ঈশ্বরকে নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরকে, যার
সব কিছু সক্রিয়াশীল, অর্থাৎ সব কিছু কাজ করে। আমরা কি পড়লাম যে তুমি আমাকে সংকটে ডাকো, আমি তোমাকে উদ্ধার করিব। সেই দিন শদ্রক, মেশক, আবেদনগর কি করলো? ঈশ্বরকে ডাকলো যে হে সদাপ্রভু, আমি তোমার আরাধনা করি, আমরা তোমার প্রশংসা করি, তোমাকে ছাড়া আর কাউকে নয়। আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনল। আজকের দিনে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে। আমরা যখন ঈশ্বরকে ডাকি তিনি আমাদের বাক্যে কর্ণপাত করে। এটা হচ্ছে আমাদের ঈশ্বর। তো সেই সমস্ত হওয়ার ফলে, অর্থাৎ আমি বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমি বলি যে যখন তাদেরকে বের করলো, দেখছি তাদের গন্ধ নেই শরীরে, অর্থাৎ আগুনের কোনো গন্ধ নেই, একদম পরিষ্কার সুস্থ। তখন রাজা তাদেরকে বলছে, সত্যি তোমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর। তখন সে বলল সবাইকে, হে বেবিলনবাসীরা শুনো সবাই, আজ থেকে শদ্রক, মেশক, আবেদনগরে যে ঈশ্বর আছে তার আরাধনা তোমরা করো, তার প্রশংসা করো, কারণ তিনি হচ্ছেন সত্যিকারের ঈশ্বর। তিনি সবাইকে রক্ষা করতে পারেন। যেমন শদ্রক, মেশক, আবেদনগরকে সেই আগুন থেকে রক্ষা করেছেন, তিনি তোমাদেরকেও রক্ষা করতে পারেন। এইভাবে শদ্রক, মেশক, আবেদনগর যে সদাপ্রভু, তাদের যে ঈশ্বর, সে সমস্ত বেবিলনে ছড়িয়ে পড়ল, বেবিলনে ছড়িয়ে পড়ল। আর সবাই জানলো যে দানিয়েল, অর্থাৎ ইসরায়েলের ঈশ্বর যে আছে সদাপ্রভু, সে সত্যিকারের ঈশ্বর, সত্যিকারের ঈশ্বর। আমরা এখান থেকে কি শিখতে পারি? আমরা এখান থেকে কিছু বিষয় শিখতে পারি যদি আমরা ধ্যান সহকারে ভাবি। তো যেমন আমি বলি যে আজকের বাক্য কি ছিল, যদি আমি মূর্তিকে, মৃত ঈশ্বরকে ডাকি, সে কি শুনবে? না। তাহলে এখান থেকে একটা সচেতনতা, অর্থাৎ যে ঈশ্বর জীবিত তাকে আমরা ডাকব। হালেলুয়া। আর সেই জীবন্ত ঈশ্বরকে সদাপ্রভু, প্রভু যিশু, প্রভু যিশু। যখন আমাদের কোনো কিছু হয় তো আমরা কাকে বলি? প্রভু যিশুর কাছে প্রার্থনা করি না? আর তিনি আমাদের কি করেন? সুস্থ করেন, আমাদেরকে রক্ষা করেন। সেটা হচ্ছে আমাদের প্রভু যিশু, জীবন্ত ঈশ্বর। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। সেই দানিয়েলের সময় অনেক অনেক দিন আগে সেখানে প্রভু যিশু এসে সেই শদ্রক, মেশক, আবেদনগরকে রক্ষা করেছিলেন। আজকের দিনে প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, আর তিনি আমাদেরকে কি করছেন? রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন, আর প্রমাণ দিচ্ছেন যে এই পৃথিবীতে একমাত্র ঈশ্বর রয়েছেন প্রভু যিশু। এই সৃষ্টির মাঝে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ঈশ্বর, প্রভু যিশু। হালেলুয়া। আমি আশা করি তোমরা গল্প বুঝতে পেরেছো এবং আশীর্বাদ পেয়েছো। আর আমি তোমাদের কাছে, সবার কাছে এই বলি, যখনই আমরা সমস্যার মধ্যে পড়ি, যখনই আমরা সংকটের মধ্যে পড়ি, যখন আমাদের মন উদাস হয়ে যায়, যখন আমরা অভাব অনটনে পড়ি, আমরা প্রথমে যেন ঈশ্বরকে স্মরণ করি, প্রথমে যেন ঈশ্বরকে বলি আর বিশ্বাস করি যে আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, সে আমাকে রক্ষা করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমাদের বন্ধু একদিন চলে যেতে পারে, আমিও চলে যেতে পারি, তোমরাও হারিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে এক বন্ধু রয়েছে প্রভু যিশু, সে আমাদেরকে কোনোদিনও ছাড়বে না। আমাদের সামনে সংকট থাকুক, সমস্যা থাকুক, মৃত্যু আসুক, কষ্ট আসুক, আমাদের সেই প্রভু যিশু কোনো দিন ছাড়বে না। তাই বলি সবাইকে, সত্যের ঈশ্বর অনুসন্ধান করি না আমরা? সেই সত্য ঈশ্বর প্রভু যিশু, আমরা তাকে কথা দিই যে প্রভু যিশু, আমি তোমাকেই ভালোবাসবো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, আমি তোমারই আরাধনা করব, আমি তোমাকেই প্রশংসা দিব। হালেলুয়া। এটা হচ্ছে আমাদের বন্ধু। আমি তোমাদেরকে এখানে কিছু জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন। যেমন 1 নম্বর,
কয়জনকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল? 3 জনকে। তারা কয় বন্ধু ছিল? 4 বন্ধু। রাজার নাম কি? নবুকদনেছর। তোমরা এগুলো মনে রাখবে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তোমাদের মাঝে আমি আসতে পেরেছি। সেই ঈশ্বর আমাদের যে ঢাল, ঈশ্বর যে আমাদেরকে রক্ষা করে, সেই বার্তা নিয়ে ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমরা সবাই চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি এবং আমাদের সানডে স্কুলকে আমরা শেষ করি। আমরা চোখ বন্ধ করি। পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রভু যিশু, তুমি সত্য জীবন্ত ঈশ্বর। বন্ধু যিশু, আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই যে তুমি আমাদের বন্ধু হয়েছো। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করে এই সময় পিতা, আমাদের জীবনে যে সমস্ত সমস্যা আছে, অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে পিতা, সব থেকে বড় কথা আমাদের সম্মুখে সে পিতা করোনা ভাইরাস রয়েছে পিতা গো। প্রভু যিশু, এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করো। তুমি যেভাবে সৈদ্রক মৈশক আবেদনগরকে সে আগুন থেকে রক্ষা করেছিলে পিতা, সেই রকম পিতা প্রভু আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে উদ্ধার করো প্রভু যিশু, যেন আমরা তোমার গৌরব করতে পারি, তোমার নামের ধন্যবাদ করতে পারি। সমস্ত পৃথিবীর মানুষ জানতে পারে তুমি একমাত্র ঈশ্বর প্রভু যিশু, আর কোনো ঈশ্বর নেই পিতা। প্রভু যিশু, তুমি শুনতে পারো, তুমি বলতে পারো, তুমি দেখো, তোমার আমাদের জন্য দুঃখ হয় পিতা গো। হালেলুয়া। প্রভু যিশু, তুমি মূর্তি নও পিতা গো। প্রভু যিশু, তুমি হচ্ছে সত্য জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তোমাকে ধন্যবাদ দিই। বন্ধু যিশু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই। প্রভু, আমার সঙ্গে যে বাচ্চারা প্রভু যিশু এই সানডে স্কুলে যোগ দিয়েছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, তাদেরকে জ্ঞান বুদ্ধি দাও পিতা গো, তোমার আত্মা দ্বারা পূর্ণ করো প্রভু যিশু। তাদের আধ্যাত্মিক চক্ষু তুমি খুলে দাও পিতা গো, যেন তারা বুঝতে পারে প্রভু যিশু তুমি সত্যিকারের ঈশ্বর পিতা। হালেলুয়া। প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। প্রভু, তাদের পরিবারে যে সমস্ত সমস্যা আছে তুমি দূর করো, তুমি তাদেরকে শান্তি দাও এবং আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। সে করোনা ভাইরাস থেকে, সমস্যা থেকে তুমি তাদেরকে রক্ষা করো এবং উদ্ধার করো, আশীর্বাদ করো। সমস্ত কিছু ভার তোমাকে দিই পিতা গো। প্রভু, তুমি আমাদেরকে এইভাবে দিন প্রতিদিন তোমার বিষয়ে প্রভু লর্ড শিখতে সাহায্য করো, আশীর্বাদ করো। এই প্রার্থনা শুনেছ, ধন্যবাদ দিই। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমরা আবার সামনের সপ্তাহে আসবো। বাই।